আসসালামু আলাইকুম। গত শনিবার আমার ২ ননদ আসছিল আম্মাকে দেখার জন্য। তো লুবা আসার সময় ২ টা ইলিশ মাছ নিয়ে আসছিল। তো এখন ২ টাই বের করেছি। বের করে যেটা একটু ছোট সাইজ ওটা নিলাম, আর একটু বড়টা হচ্ছে যে রেখে দিলাম। তো ভাবলাম যে বড়টা থাক। আর ছোট যেটা একটু সাইজে ছোট যেটা ওইটা নিয়ে নিলাম আরকি। তো আমি আমাদের পছন্দ অনুযায়ী মাছগুলো কেটে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আমরা যেহেতু ৪ জন মানুষ, তো ২ বেলার জন্য ৮ পিস নিয়েছি মাথা সহ আরকি। আর যদি মনে হয় যে রাতে একটু কম পড়বে, অন্য একটা ব্যবস্থা করে নিতে পারবো রাতের বেলা। তো গতকালকে যেহেতু শুক্রবার ছিল আর একটু বৃষ্টিও ছিল, তো ভাবলাম যে সরিষা ইলিশ করি। আর বহুদিন পরে আমি শিলপাটা ব্যবহার করছি। বলতে গেলে বছর তো হয়ে গেছে, অনেক বছর হবে আমি শিলপাটা ব্যবহার করি না। তো যাই হোক, আজকে একটু ব্যবহার করলাম আর কি। ভাবলাম যে একটু ভর্তাও করি, সাথে সরিষা অর্ধেক এখানে দেখতে পাচ্ছেন সরিষাটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তো সরিষা অর্ধেকে রাখবো ভর্তার জন্য, আর বাকি অর্ধেক হচ্ছে যে আমি মাছের জন্য রেখে দিব। তো খুব মিহি করে আমি সরিষাটা বাটতে পারি না, আমার হাতের অবস্থা খুবই খারাপ অবস্থা, এটা নাই বা বললাম। শিলটা অত বেশি ভালো ছিল না, দেখতেই পাচ্ছেন একটু এবড়ো থেবড়ো, তো হাতে খুব লাগছিল আর কি। যাই হোক, আমি সরিষাটা বেটে নিয়েছি কোনো রকমভাবে, আর দেখতে পাচ্ছেন একদম শুকনা করে বেটে নিয়েছি। পরে আমি এখানে রসুন আর পেঁয়াজটা অ্যাড করব। তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সরিষা ইলিশটা আপনাদেরকে দেখাবো, বা রান্নাটা আমি যেভাবে করি সেভাবে দেখাবো, তো সেই জন্যই সরিষা ইলিশটাই আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। তো এখানে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা হালকা একটু লাল হলে আমি হচ্ছে যে এখানে রসুন বাটা দিয়ে দিব। অনেকে আছেন যে ইলিশ মাছের মধ্যে রসুন বাটাটা খান না, তো আমি দেই, আমার ভালো লাগে আর কি। আর যেহেতু আমাদের ঘরের মধ্যে রসুনটা একটু বেশি খাওয়া হয়, তো ওই রসুনটা আর হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো রেগুলার যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি করে দিয়েছি, আর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। আমি সরিষাটা বাটার সময় 2টা কাঁচামরিচ দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম, তো সেই অনুপাতে এখন লবণটা দিয়েছি। পরে যদি প্রয়োজন হয় চেখে আমি একটু লবণ দিব। তো সাথে সাথে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্য। তো মশলাটা কষানো হওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমি সরিষা বাটাগুলো দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পরিমাণটা প্রায় 2 টেবিল চামচ হবে। আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ওই যে বাটিতে নিয়েছিলাম ওইখান থেকে একটু পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকে আছেন যে সরিষা বাটাটা মাছটা হয়ে যাওয়ার পরে ব্যবহার করেন, তো ওটা হচ্ছে যে আমাদের ঘরের মধ্যে সরিষার গন্ধটা তেমন একটা পছন্দ করে না, যেমন পাঁচফোড়নের ইয়াটা পছন্দ করে না। তো ওই হিসাব করে আমি সরিষাটা আগেই কষিয়ে নিয়েছি যেন গ্রেভিটা ভালো হয়, আর সরিষার গ্রানটা মোটামুটি থাকবে আর কি। একদম কাঁচা যে গন্ধটা ওটা আসলে পছন্দ করে না। তো আমার কাছে মনে হয়েছে লবণ একটু লাগবে, লবণটা দিয়ে দিলাম। আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো একে একে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমার মোবাইল গ্যালারিটা ফুল হয়ে গিয়েছিল, তো এই অংশটা আমি ভিডিও করতে পারিনি। মাছটা হালকা কষিয়ে নিয়েছিলাম এপিট ওপিট করে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি ঢেকে দেব। যখন একটা বলক উঠে আসবে তখন হচ্ছে যে আমি একটা টমেটো স্লাইস করে কেটে দিব, আর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে 5-6 মিনিটের মতো রেখে আমি নামিয়ে ফেলবো। কারণ হচ্ছে ইলিশ মাছ বেশি মানে রান্না করা লাগে না আর কি, অল্পতেই হয়ে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা ভালোভাবে বলক উঠে এসেছে এবং মোটামুটি হয়েও এসেছে। তো এখন এর মধ্যে আমি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ওই যে বললাম 5-6 মিনিট রেখে আমি নামিয়ে নেব। তো যেহেতু শুক্রবার ছিল ভাবলাম হাজব্যান্ডের জন্য করি, আর তাছাড়া সকাল থেকে বৃষ্টিও পড়ছিল, তো ভাবলাম যে ইলিশ মাছ
মাছটা বের করি ও যখন আনলো আর কি। আর ফ্রেশ ফ্রেশ রান্না করলে ভালোই লাগে, অনেক দিন ইলিশ মাছ রেখে দিলে খেতেও ভালো লাগে না। তো যেভাবে ও প্যাকেট করে এনেছে ওইভাবে অনেক দিন থাকবে। ইলিশ মাছ তো অনেকে আছে বছরকে বছর রাখতে পারেন, আমিও আগে রাখতাম। তো যাই হোক, উল্টিয়ে পাল্টিয়ে 5-6 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও অথবা রেসিপি শেয়ার করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমার মাছটা হয়ে গিয়েছে, চুলাটা এখন বন্ধ করে দিব। আর আজকে আমি দুপুরে ওই যে ভর্তা আর হলো করলা ভাজি করেছিলাম, আর মাছের কান আর হচ্ছে যে গলার অংশটা দিয়ে আমি ছড়া রান্না করেছিলাম। তো এই ছিল আমাদের দুপুরের আয়োজন। শুক্রবারের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।